যখন আপনার সুখের সময়, তখন কতটা ঐকান্তিকতার সহিত আপনি ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করেছেন। সাধারণত কি হয়, যখন আমরা একটু কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন আমরা ভাবি ভগবান আমাদেরকে পরীক্ষা করছে। কিন্তু যখন আমাকে এই গোলাপ ফুলের মালা পরানো হলো, এটা কিন্তু বড় পরীক্ষা। কিভাবে নিচ্ছি আমি? আমাকে কেউ অপমান করছে, আমি ভাবছি এটা ভগবানের পরীক্ষা। কিন্তু যখন আমাকে কেউ সম্মান করছে, এটা যে আরেক রকম পরীক্ষা এবং আরো কঠিন পরীক্ষা, সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না। একজন ভক্ত যদি সতর্ক না হয় এই ব্যাপারে, ভক্ত জীবনে টিকবে না। ভগবান বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন। সেই জন্য ভক্তিমনোহর ঠাকুর গিয়েছেন, সুখে দুঃখে ভুলো না কো বদনে হরির নাম করো রে। আমার শরীর ভালো, ভাবছি ভগবান কত কৃপালু। যেই শরীর খারাপ হলো, ভগবান আর কৃপালু না? যদি আপনার শরীর খারাপ, আপনি চাকরি পেয়েছেন, হ্যাঁ ভগবান কত কৃপালু। আপনি চাকরি পেলেন না, ভগবান আর করুণাময় নয়? আপনার ব্যবসাতে লাভ হয়েছে, মন্দিরে গিয়ে 1000 টাকা প্রণামী দিয়ে ভগবানকে বলেন, ভগবান অনেক ধন্যবাদ, আপনি কত কৃপালু। আপনার ব্যবসাতে লোকসান হয়েছে, ভগবান হৃদয়হীন হয়ে গেল, যেটা আপনার ব্যবসা লস গিয়েছে বলে। সাবধান। একজন ভক্ত যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখনই তার আসল স্বরূপ বোঝা যায় যে সে কেমন ভক্ত। সবকিছু ঠিকঠাক চলছে, সবাই প্রশংসা করছে, আর আমি ভাবছি ভগবান কত কৃপালু। যেই উল্টো হয়ে গেল, ভগবান কেন, ভগবান কেন আমাকে এরকম করল? ভক্ত এরকম না। ভক্ত কেমন? মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আশ্লিষ্যবা পাদরতম বিনষ্টমাম আদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাস্তু স এব না পরাহা। হে প্রভু, তুমি আমাকে লাথি মারো বা তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমার প্রাণনাথ। মারবি, রাখবি, जो ইচ্ছা তোহারা। এই হচ্ছে ভক্তের স্বভাব। কখনো কখনো ভগবান আপনার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ওনার কৃপা প্রদর্শন করেন, কখনো কখনো ভগবান কিছু দেওয়ার মাধ্যমে কৃপা প্রদর্শন করেন। আমি আর আপনি কি করে বুঝবো কোনটা আশীর্বাদ? দুটোই আশীর্বাদ। আমরা বিভেদ সৃষ্টি করছি। ভগবান যখন, আমরা ভাবি ভগবান কষ্ট দিচ্ছে, তাই না? একবার ভুলে যাই যে আমাদের এই জীবনের এবং পূর্ববর্তী জীবনের কুকর্মের ফল আমি এখন ভোগ করছি। আমার কর্মের ফল আমি ভোগ করছি, আর দোষ হয়ে গেল ভগবানের। ভগবান আপনাকে ফোন করে বলেছিল যে তুমি এই কুকর্মটা করো, পরচর্চা পরনিন্দা করো, বৈষ্ণব নিন্দা করো, ভালো করে জপ করবে না? ভগবান ফোন করে আপনাকে বলেছিল জপের সময় ঘুমিয়ে যেতে, অন্যমনস্ক করে জপ করতে ভগবান বলেছিল? গুরুদেবের আজ্ঞাকে অবজ্ঞা করতে ভগবান বলেছিলেন আপনাকে? দোষ করছি আমরা, দোষারোপ করছি ভগবানকে। খুব সাবধান। ভক্ত যদি হতে চাই, প্রভুপাদের কথা মতো আমাদেরকে চলা দরকার। এটা একটা দিক। অপর দিক হচ্ছে, আমি এতক্ষণ যা বললাম, এই ভাবধারাটা কে পালন করছে আর কে পালন করছে না।
কে বলবে? ভক্তকে, প্রকৃত ভক্তকে চেনা কিন্তু অনেক দুষ্কর। এত সহজে ভালো ভক্তকে চেনা যায় না। আপনার পাশে যিনি বসে আছেন তার নাম জানতে পারেন, তার পরিবার কেমন জানতে পারেন, তার অর্থনৈতিক অবস্থা কেমন জানতে পারেন, আপাত দৃষ্টিতে তার সাধন ভজন কেমন তা হয়তো জানতে পারেন, কিন্তু হৃদয় থেকে সে ভগবানকে কতটা ভালোবাসে, গুরুদেবের আজ্ঞা সে কতটা ঐকান্তিকতার সহিত পালন করার চেষ্টা করছে, আমরা কিন্তু জানি না। কারণ আমরা পরমাত্মা নই, আমরা পরমাত্মা নই। বাহ্যিক কোনো কিছু দেখে ভক্তকে বিচার করতে নাই। মহাপ্রভুর তো অনেক ভক্ত ছিলেন যাকে আপাত দৃষ্টিতে লোকরা জানতো না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে কোলাবেচা শ্রীধর। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর সাথে মহাপ্রভুর সমস্ত অন্তরঙ্গ পার্ষদ, কিন্তু মহাপ্রভু যখন বললেন যে শ্রীধরকে ডেকে নিয়ে আসো, আমার শ্রীধর কোথায়? ভক্তরা জিজ্ঞাসা করছে কোন শ্রীধর, কে শ্রীধর? মহাপ্রভু যখন বিবরণ দিলেন তখন ভক্তরা বুঝতে পারলেন, ও কোলাবেচা। এতক্ষণ কিন্তু কেউ চিনতে পারেনি। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের সাথে লীলা বিলাস করার সময় মহাপ্রভুর মন পড়ে আছে কোলাবেচা শ্রীধরের কাছে, যাকে নদিয়ার ভক্তরা চিনলই না, যাকে চিনেছে একজন গরিব ভক্ত রূপে। তার জন্য মহাপ্রভুর প্রাণ কাঁদছে, আমি ওকে চাই। আমি আর আপনি কি করে বুঝবো? মহাপ্রভু যখন বিবরণ দিলেন যে এই স্থানে তোমরা যাও, এখন অনেক রাত বাজে, মধ্যরাত্রি, মহাপ্রভু ওখানে যাও, দেখবে উচ্চস্বরে একজন ক্রন্দন করে করে কীর্তন করছেন, হরিনাম করছেন। ভক্তরা যখন গিয়ে কোলাবেচা শ্রীধরের বাড়িতে যখন গেলেন এবং বললেন, চলো চলো মহাশয়, প্রভু দেখো দিয়া আমারা কৃতার্থ হই তোমা পরশিয়া। এতদিন চিনতে পারেনি, এখন চিনতে পেরেছে যে হে প্রভু, শ্রীমান মহাপ্রভু তোমাকে অন্বেষণ করছে, তোমাকে দর্শন করে, তোমাকে স্পর্শ করে আমরা আমাদের জীবন ধন্য করতে চাই। তুমি দয়া করে আসো, মহাপ্রভু তোমার জন্য অপেক্ষা করছে। কোলাবেচা শ্রীধরের ভক্তি কেমন! কেবলমাত্র শ্রীমান মহাপ্রভুর নাম শ্রবণ করার সাথে সাথে কোলাবেচা শ্রীধর মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। কেবলমাত্র একবার নাম শ্রবণ করার সাথে সাথে শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূর্ছিত, আনন্দে বিহ্বল হই পড়িলা ভূমিত। এ হচ্ছে ভক্তের স্বভাব। একবার ভগবানের নাম শ্রবণ করার সাথে সাথে কোলাবেচা শ্রীধর মূর্ছিত হলেন। সেই কোলাবেচা শ্রীধরকে নদিয়াবাসী চিনল না। যার জন্য শ্রীমান মহাপ্রভু অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তাকে নদিয়াবাসী চিনল না। সেই রকম ভক্তদের সান্নিধ্য পেয়ে ভক্তরা আনন্দে প্রচুর আনন্দে নিমগ্ন হলেন। এই সেই ভক্ত যার জন্য মহাপ্রভু অপেক্ষা করছেন, মহাপ্রভু একে দেখতে চায়। কোলাবেচা শ্রীধরকে যখন নিয়ে আসা হল, মহাপ্রভু পঞ্চমুখে ভক্তের মহিমা বর্ণনা করতে পারলেন।
বর্ণনা করতে শুরু করলেন। যাকে কেউ চিনত না, আজকের সমস্ত ভক্তদের সামনে ভগবান সেই ভক্তের প্রশংসায় পঞ্চমুখ। এই জন্মে মোর সেবা করিলা বিস্তর, তোমার খেলায় অন্য পাইল নিরন্তর। হে কলাবেচ শ্রীধর, এই জন্মে তুমি আমাকে কত সেবা করছ। তোমার দেওয়া কলা পাতাতে আমি প্রত্যেক দিনই প্রসাদ পেয়েছি। তোমার হস্তের দ্রব্য খাইল বিস্তর, পাশরিলা আমা সঙ্গে যে কইলা উত্তর। মহাপ্রভু পূর্বের সমস্ত অন্তরঙ্গ লীলা স্মরণ করে সমস্ত ভক্তদের সামনে কলাবেচ শ্রীধরের মহিমা প্রকাশ করতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সত্যমান, শত সহস্র কোটি লক্ষ্মীগণ যাকে সেবা করেন, সেই ভগবান প্রত্যেকটা দিন কলাবেচ শ্রীধরের দোকানে গিয়ে ঝগড়া ঝাঁটি করে, দর কষাকষি করে, টানাটানি করে একটি কলা পাতা, একটি থোর, একটু মোচা আসবে। কলাবেচ শ্রীধর তো জানতো না এই ভগবান ওনার সাথে কলা পাতার দর নিয়ে টানাটানি করছে। কলাবেচ শ্রীধর তো বিরক্ত হয়ে বলছেন, নিমাই পণ্ডিত, তুমি প্রত্যেকটা দিন আমার কাছে কেন আসো? তুমি যদি ভাবো আমি বেশি দাম নিচ্ছি তো পরের দোকানে যাও না। মহাপ্রভু রহস্য করে বললেন, আমি জানি তুমি কত লাভ করো, তুমি কত লাভ করো আমি জানি। আমি ব্রাহ্মণ, তুমি আমাকে একটু সেবা করো না। আর তুমি হয়তো আমার মহিমা জানো না কলাবেচ শ্রীধর। এই যে লাভের যে অংশ, তাতে তার 50% তুমি গঙ্গাতে পুজো করো, গঙ্গা মায়ের পুজো করো, আর 50% দিয়ে তুমি তোমার সংসার চালাও। তুমি কি জানো না আমি কে? আমি গঙ্গার প্রভু। গঙ্গা দেবী আমাকে আরাধনা করে, তুমি আমার সাথে দর কষাকষি করছো। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। কলাবেচ শ্রীধর অবাক হয়ে গেছে, তোমার এত বড় সাহস, তুমি গঙ্গা মার প্রভু বলে নিজেকে পরিচয় দিচ্ছ আমাকে, একটু লজ্জা করে না? যাও যাও যাও, কিচ্ছু লাগবে না, কোনো পয়সা লাগবে না, তুমি এইটা নিয়ে তুমি ভাগো এখান থেকে আগে। শ্রীমান মহাপ্রভু নিজের মুখে এই সমস্ত লীলা ভক্তদেরকে বলছেন, কিন্তু অন্য কেউ না। এবং কলাবেচ শ্রীধরকে কত ভালোবাসেন উনি তা প্রকাশ করছেন। সাধারণ ব্যক্তিরা কি করে বুঝবে? এইভাবে শ্রীমান মহাপ্রভু কলাবেচ শ্রীধরের সাথে উনার যে অন্তরঙ্গ লীলা বলতে লাগলেন এবং সমস্ত ভক্তবৃন্দরা স্তম্ভিত চিত্তে তা শ্রবণ করতে লাগলেন। এতটা গভীরে কেউ জানত না। প্রত্যেকটা দিন একই ভক্তের সাথে ঝগড়া, দর কষাকষি, টানা টানি, মানে মহাপ্রভু কত ভালোবাসা ছিল কলাবেচ শ্রীধরের প্রতি, যার জন্য মহাপ্রভু জেনে শুনে এটা করত। আপনারা কি ভাবছেন মহাপ্রভুর বাড়িতে কলা গাছ ছিল না? মহাপ্রভুর বাড়িতে এই যে মোচা, থোর এগুলো হতো না? ভক্তনাথ ঠাকুর বর্ণনা করেছেন মহাপ্রভুর বাড়ির যে এলাকা, বিরাট এলাকা ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে মহাপ্রভু কলাবেচ শ্রীধরের কাছে গিয়ে ওই কলা পাতার জন্য দরদাম করত। ভারতবর্ষের, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত আপাত দৃষ্টিতে, ভগবান তো বাদ দেন, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত কলাবেচ শ্রীধরের কাছে প্রত্যেক দিন কলা পাতা নিয়ে ঝগড়া।
মহাপ্রভু সমস্ত ভক্তদের কাছে এটা প্রকাশ করলেন, থাকতে পারে আপনার কাছে অনেক ঐশ্বর্য, থাকতে পারে আপনি 56 ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করছেন, কিন্তু সেখানে যদি সরলতা না থাকে, শুদ্ধ ভক্তি না থাকে, ভগবানের কিছু যায় আসে না। কিন্তু একজন ভক্ত সরল চিত্তে ভক্তি ভরে যদি সামান্য একটু মুড়ি দেন ভগবানকে, ভগবান খুব তৃপ্তি সহকারে সেইটিকে গ্রহণ করে। আমাদের মনে কখনো এই চিন্তাধারা থাকা উচিত না, তো আমার তো সেরকম সামর্থ্য নেই ভগবানকে পুজো করার জন্য, ভগবানকে আমারটা গ্রহণ করবেন। ভগবান তারটি গ্রহণ করবেন যিনি ঐকান্তিকতার সহিত ভগবানকে ভালোবেসে অর্পণ করায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু কোলাবেচা শ্রীধর। এই লীলা শ্রবণ করার মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসা দরকার। অনেক জটিলতা, অনেক কুটিলতা, রাজনীতি ইত্যাদি ইত্যাদি সব আমাদের ভক্তি জীবনে ঢুকে গেছে। আর যেই উদ্দেশ্যে আমরা ইস্কনে এসেছিলাম সে উদ্দেশ্যটা অনেক দূর হয়ে গেছে। এখন অন্য কিছু অনেক প্রাধান্য। আসল যে উদ্দেশ্য আমরা এখানে এসেছিলাম সেটি অনেক নগণ্য হয়ে গেছে। আমি একটা শ্লোক বলছি, আমার পরে পরে চৈতন্য ভাগবতের এই শ্লোকটি আপনারা বলুন। এই লীলা সবাই বলছেন না, উচ্চস্বর না, আমি বলছি আমার পরে পরে আপনারা সবাই বলবেন। এই লীলা লাগিয়া শ্রীধর বেচে খোলা, কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের লীলা। বিনি প্রভু জানাইলে কেহ নাহি জানে, সেই কথা প্রভু করাইলেন স্মরণে। কোলাবেচা শ্রীধর এবং ভগবান শ্রীমান মহাপ্রভুর মধ্যে যে লীলা, আমরা কি করে বুঝব? কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের খেলা লীলা? ভগবান যদি জানায় জানতে পারব। ভগবান যদি ভক্তকে আমাদের কাছে পরিচিতি প্রদান করেন আমরা জানতে পারবো। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। ভক্ত যদি ভগবানকে আমাদের কাছে না পরিচিতি প্রদান করেন আমরা ভগবানকে কি করে চিনব? একই সময় ভগবান যদি ভক্তের পরিচিতি আমাদের কাছে না প্রদান করেন আমরা কিন্তু চিনতে পারবো না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন ভগবান কৃষ্ণ এবং শ্রীল প্রভুপাদ। প্রভুপাদের আশীর্বাদে আমরা ভগবান কৃষ্ণকে চিনলাম, আর ভগবান কৃষ্ণের আশীর্বাদে আমরা প্রভুপাদকে চিনলাম। মহাপ্রভু নিজে ভক্তের পরিচিতি প্রদান করছেন এখানে ওনার লীলার মাধ্যমে। ভগবান মহাপ্রভু কোলাবেচা শ্রীধরের প্রশংসা করছে একদম কোলাবেচা শ্রীধরের সামনে। কোলাবেচা শ্রীধর অঝরে ক্রন্দন করছেন যে ভগবান আমার মতো ক্ষুদ্র জীবের সম্বন্ধে এ কি বলছে। মহাপ্রভুর মুখের দিকে তাকাতে পারছে না, মাথা নিচু করে ক্রন্দন করছেন কোলাবেচা শ্রীধর। মহাপ্রভু কোলাবেচা শ্রীধরকে বলছেন, কোলাবেচা শ্রীধর, শ্রীধর আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। কোলাবেচা শ্রীধর তাকাতে পারছে না।
আবার মহাপ্রভু বলছেন, তুমি আমার দিকে তাকাও। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে কোলাবেচা শ্রীধর যখন মহাপ্রভুর দিকে তাকালেন, কোলাবেচা শ্রীধর দর্শন করলেন যে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ত্রিভঙ্গ শ্যাম সুন্দর রূপ ধারণ করে কোলাবেচা শ্রীধরের সামনে দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, দেখছেন সেখানে দেবাদিদেব, মহাদেব, ব্রহ্মা, নারদ মুনি, চতুর্কুমার আদি সমস্ত দেব দেবীরা, মুনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা প্রকাশ করছেন। এবং কোলাবেচা শ্রীধর দর্শন করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বৃন্দাবনে ব্রজবাসীদের সাথে লীলা করছেন। মানব জীবনের চরম উদ্দেশ্য সাক্ষাৎ ভগবান কোলাবেচা শ্রীধরকে মুহূর্তের মধ্যে তা প্রদান করলেন। মহাপ্রভু ভক্তকে বলছেন, আমার দিকে তাকাও। আর আমরা কি করছি? ভগবানকে দর্শন করার জন্য পাগল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। Don't try to see God. Act in such a way that God wants to see you. ভগবানকে দেখার চেষ্টা করো না, কিন্তু এমন ভক্ত হও যে ভগবান তোমাকে দেখতে চাইবে। জপ নেই, শাস্ত্র অধ্যয়ন নেই, ভালো ব্যবহার নেই, বৈষ্ণবদের সেবা পুজো নেই, কিচ্ছু নেই, কিন্তু ভগবানকে দেখতে চাই, ভগবানকে দেখতে চাই। ওই দিকে বেশি মনোনিবেশ না করে প্রভুপাদ যা বলেছেন ওইটা অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করুন। ভগবান আপনাকে দেখতে চাইবে। ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন ভক্ত হও যে ভগবান তোমাকে দেখতে চাইবে। আজকের লীলাতে কে কাকে ডাকলো? বলুন, কে কাকে ডাকলো? ভগবান ভক্তকে ডাকলো, তাই না? শুধু ডাকলো না, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যশোমন মহাপ্রভু তা দর্শন করালেন, বৃন্দাবন ধাম দর্শন করালেন। একসাথে দেখছেন নারদ, মহাদেব, ব্রহ্মা আদি সমস্ত দেবতারা আর দেবীরা মহাপ্রভুর পুজো করছে, কৃষ্ণের পুজো করছে। এখন এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল। এরপরে ভগবান আবার পরীক্ষা করতে লাগলেন কোলাবেচা শ্রীধরকে। পরীক্ষার শেষ নাই। ভগবান ব্রজবাসীদেরকে পরীক্ষা করেছেন, এখানে ভগবান কোলাবেচা শ্রীধরকে পরীক্ষা করেছেন, প্রহ্লাদ মহারাজকে পরীক্ষা করেছেন, হরিদাস ঠাকুরকে পরীক্ষা করেছেন, পঞ্চ পাণ্ডবদেরকে পরীক্ষা করেছেন, ধ্রুব মহারাজকে পরীক্ষা করেছেন। আমাদের পরীক্ষা করবে না? পরীক্ষা না করে ভগবত পাঠিয়ে দেবে? কি মনে হয় আপনার? ভগবান পরীক্ষা করবে না? লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে, অর্থ দিয়ে, এটা এক ধরনের পরীক্ষা। অপরদিকে দুঃখ কষ্ট দিয়ে, দারিদ্র দিয়ে ইত্যাদি সব দিক দিয়ে পরীক্ষা করবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, একবার না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের পরীক্ষায় বসতে হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে, তাহলে তো ভগবানকে পাবো। কোলাবেচা শ্রীধর সব পরীক্ষায় পাস করেছিলেন, সেই জন্য ভগবান কৃপা করলেন। ভগবান মহাপ্রভু কোলাবেচা শ্রীধরকে বলছেন, প্রভু বলে, শ্রীধর বাছিয়া মাগো বর। তুমি আমাকে তো দেখেছ, আমার পরিচিতি তো পেয়েছ, তুমি তো জানো এখন আমি কে। বলো কি চাই তোমার? বেছে বেছে বলো, মানে চিন্তা করে বলো তুমি কি চাও। কোলাবেচা শ্রীধর কিছু বলছে না, বসে বসে না। আচ্ছা, আমি তোমাকে অষ্টসিদ্ধি দেব। অষ্টসিদ্ধি হচ্ছে যে কোনো যোগীর পরম প্রাপ্তি। কোলাবেচা শ্রীধর বলছে,
শ্রীধর বলেন, প্রভু আরো ভণ্ডাইবা, তুমি আমার সাথে এখনো প্রতারণা করছো? হে প্রভু, জেনে রাখো, নিশ্চিন্তে থাকো, তুমি আর না পারিবা, আর পারবে না। এইভাবে যত পরীক্ষা করার চেষ্টা করে মহাপ্রভু বিভিন্ন ভাবে কোলা বেচা শ্রীধর সেই পরীক্ষায় খুব সুন্দরভাবে উত্তীর্ণ হন। ভগবান শেষে বলেন, কোলা বেচা শ্রীধর, আমি তোমার কাছে হেরে গেলাম। আমি তোমাকে কতবার কতভাবে পরীক্ষা করার চেষ্টা করেছি, আমি পরাজিত, তুমি জয়ী। সেই জন্য এক্ষুনি আমি তোমাকে কৃষ্ণ প্রেম আমি তোমাকে প্রদান করলাম। নিতাই গৌর ব্রহ্মানন্দে। ভগবান নিজেকে এত সহজে দেয় না। এক জীবনে ভগবানকে পাওয়া, কৃষ্ণ প্রেম পাওয়া এত সহজ নয়। পেতে পারেন, প্রভুপাদ তো বলেছেন এই জীবনেই তুমি ভগবত ধামে ফিরে যেতে পারো, কিন্তু এই জীবনে যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, সেই রকম সাধন ভজন, সেরকম ত্যাগ, তা না তো হবে না। আমি দৃঢ় নিশ্চিত যে আপনারাও চান এই মানব জীবন সফল করতে। কারা কারা চান এই মানব জীবন সফল হোক, বলুন হরি বল। কারা কারা ভালো ভক্ত হতে চান, বলুন হরি বল। কারা প্রভুপাদকে সন্তুষ্ট করতে চান, বলুন হরি বল। হরি বল বললেন কয়বার? কি জন্য? প্রথমবার কি জন্য বলেছেন? ভালো ভক্ত হতে চান। দ্বিতীয় কি বলেছেন? প্রথম ভালো ভক্ত ছিল না, মানব জীবন সফল করতে চান। আরেকবার, প্রথমটা কি ছিল, দ্বিতীয়, তৃতীয়, মনে থাকবে? আর তিনটে উত্তর কি ছিল আপনাদের থেকে? হরিবল মানে কি, হ্যাঁ কি না? বলা একটা, আর সেই বক্তব্যকে কার্যের মাধ্যমে প্রকাশ করা আলাদা ব্যাপার। বুঝা যাচ্ছে? আমি বলছি আমি ভালো ভক্ত হতে চাই, তারপরে যখন বলা হবে যে প্রভু আমার সাথে বসে একটু জব করুন না, আমাদের হবে না। প্রভুপাদ বলেছেন কমপক্ষে ইস্কনের প্রত্যেকটি ভক্ত কমপক্ষে মিনিমাম 1 ঘন্টা যেন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেন। হাত তুলুন, কারা কারা প্রত্যেক দিন প্রভুপাদের গ্রন্থ 1 ঘন্টা করে পড়েন, প্রত্যেক দিন উইদাউট ফেল? হাত তুলুন। এখানে কত ভক্ত আছে, হাত উঠছে না। যাদের হাত উঠছে না তাদের জিজ্ঞাসা করুন ভালো ভক্ত হতে চান কিনা। উত্তর কি আসবে? উত্তর কি আসবে? হরি বল মানে হ্যাঁ, উত্তর আসবে। তো প্রভুপাদের কথা, প্রভুপাদ বলেছেন প্রত্যেকটা দিন, প্রভুপাদ তো বলেছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম পড়া। 1 ঘন্টা তো পড়বে প্রভুপাদের গ্রন্থ। কারা কারা চেষ্টা করেন সকালে, আরে প্রশ্নটা শোনো, কারা কারা চেষ্টা করেন যে সকালে যখন ঘুম থেকে উঠবেন প্রস্তুত হয়ে, চেষ্টা কতটুকু পারবো যায় না, কিন্তু এক নাগাড়ে একবারে 16 মালা জপটা যাতে শেষ হয়। কারা কারা চেষ্টা করেন? হাত তুল। চেষ্টা করুন, হয় কতটুকু? বুঝতে পারছে? বাংলা একটা কথা আছে, ইচ্ছা থাকলে। তো এই প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, আমার পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, জানি না লক্ষ্য করেছেন কিনা, প্রায় প্রত্যেকটা ক্লাসে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন নিয়ে বলছেন। আপনারা জানেন আমাদের পরমারাধ্য গুরুদেব, ওনার এগুলো দরকার নেই, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব ভক্তিশাস্ত্রী করেছেন।
ভক্তি বৈভব করেছেন, ভক্তি বেদান্ত করেছেন, এখন ভক্তি সার্বভৌম করছে। দরকার করছেন। এই অবস্থায়, শারীরিক এই অবস্থায় সমুদ্র গৌরপ্রভু আমার সম্বন্ধে বলছিলেন, আমি এই 5টা রাজ্য দেখাশোনা করি, বাংলাদেশ দেখাশোনা করি। আমি তো ক্ষুদ্র জীব। গুরুদেবের কথা ভাবুন, কয়টা দেশ উনি দেখেন, হাজার হাজার শিষ্য, পুরো সংস্থাকে ধরে রেখেছেন। আমাদের তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের অন্যতম প্রিয় শিষ্য, এবং প্রভুপাদ উনাকে মানে এত বিশ্বাস করতেন কল্পনার বাইরে। যেখানেই কোনো কাজে অসুবিধা হচ্ছে, প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে পাঠাতেন। মায়াপুরের জমি অন্যান্য ভক্তরা কে পারছে না, লাস্টে প্রভুপাদ বলেন, তমাল কৃষ্ণ তুমি যাও। তমাল কৃষ্ণ মহারাজের জমিটা নাই, সারা বিশ্বে প্রভুপাদের সময় যেখানে যেখানে অসুবিধা হয়েছে, প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে পাঠিয়েছে। চায়নাতে কে প্রচার করবে, চায়নাতে কে প্রচার করবে, তমাল কৃষ্ণ মহারাজকে পাঠালেন প্রভুপাদ। আমেরিকাতে সমস্যা কে সমাধান করবে? তমাল কৃষ্ণ মহারাজ। মায়াপুরে জমি পাচ্ছে না, কে করবে? তমাল কৃষ্ণ মহারাজ। সেই তমাল কৃষ্ণ আমার নিজের দেখা। তমাল কৃষ্ণ মহারাজ আমাকে খুব স্নেহ করতেন, জানি না কেন। উনি আমার কীর্তন আর মৃদঙ্গ বাজনা খুব পছন্দ করতেন। তো আমি এই ক্লাসটা একদম সামনে বসে শোনায়। গুরু মহারাজের সম্বন্ধে উনি বলছেন, তমাল কৃষ্ণ মহারাজ, যে জয় পতাকা মহারাজ হচ্ছেন ইস্কনের অন্যতম স্তম্ভ, যার উপরে ভিত্তি করে পুরো সংস্থা আমরা ধরে রাখতে পেরেছি। কত বড় দায়িত্ব! উনি এখন ভক্তি সার্বভৌম করছেন। ভক্ত হতে চাই, গুরুদেবের আদেশ পালন করতে হবে। মন গড়া কিছু করলে তো চলবে না। গুরুদেব বলছেন প্রত্যেকদিন প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে। প্রভুপাদ গুরুদেব বলেছেন জপ করতে। আমরা এখানে কয়জন দীক্ষিত ভক্ত? হাত তুলুন তো, কয়জন দীক্ষিত ভক্ত? প্রায় সবাই অনেক দীক্ষিত ভক্ত, কয়েকশো দীক্ষিত ভক্ত। আপনারা জপ করবেন না, চাপ কিন্তু গুরুদেবের কাছে যাচ্ছে। গ্রন্থ পড়বেন না, চাপ কিন্তু গুরুদেবের কাছে যাচ্ছে। নিয়ম পালন করবেন না, গুরুদেবের কাছে যাচ্ছে। গুরু মহারাজ বলছেন, আমার এই অবস্থা থেকে এখনো তোমরা পরিবর্তন হবে না। চিঠিতে লিখেছেন উনি, কয়েকবার ক্লাসে কয়েকবার বলেছেন, আমার এই অবস্থা থেকে এখনো তোমরা পরিবর্তন হবে না। ওনার এই ত্যাগ তো আমাদের জন্য। কোলাপেচা শ্রীধরের থেকে আমরা অনেক কিছু শিখলাম আজকে। ভক্ত কাকে বলে? হ্যাঁ, আমরা বলি, আমরা নিজেদেরকেও ভক্ত বলি। সত্যিকারের আমরা ভক্ত? সেই জন্য আমাদের জীবনে আমূল পরিবর্তন আনা দরকার। আমাদের আচার ব্যবহারে, আমাদের কথায়, আমাদের চালচলনে, আমাদের খাওয়ার অভ্যাসে, সব কিছুতে পরিবর্তন আনা দরকার। এবং পরিবর্তনটা আনতে পারবেন আপনি। কে পরিবর্তন আনতে পারবে? শুনতে পাচ্ছি না, কে? হ্যাঁ, অন্যরা কেউ অনুপ্রাণিত করবে, বুঝাবে, কিন্তু করতে হবে তো আমাকে। আমি সবাইকে অনুরোধ করছি যে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, আর সময় নষ্ট করা ঠিক হবে না। খুঁটিনাটি জিনিস, খুঁটিনাটি বুঝেন, খুঁটিনাটি জিনিস আমি সবসময় উদাহরণ দিই। খুঁটিনাটির একটা উদাহরণ হতে পারে, দুইজনে প্রসাদ পেতে বসেছেন। আপনার পাশে যিনি বসেছেন তিনি 2টো রসগোল্লা পেয়েছেন, আপনি পেয়েছেন 1টা। আপনি আমাকে বলুন, ভক্তি জীবনে এইটা নিয়ে ঝগড়াঝাটি, মনোমালিন্য করার খুব দরকার আছে? জোরে। আমি একটা গোলাপ ফুলের মালা পেয়েছি, হয়তো সমুদ্র গৌরপ্রভুকে গাঁদা ফুলের মালা দিয়েছে কেউ। এইটা নিয়ে মনোমালিন্য করার দরকার আছে? একজন পদ
পেয়েছে আরেকজন পদ পায়নি, এইটা নিয়ে মনোমালিন্য হওয়া দরকার? আমি যেদিনকার, আমি তো ছোটবেলায় এসেছি, তখন আমার 10 বছর বয়স। আমার এখনো মনে আছে যেই দিনটা আমি বাবার সাথে মায়াপুরে এসেছিলাম, এটা হচ্ছে 1983-তে, 41 বছর আগে। আমি যখন, আমার এখনো মনে আছে, ছোট্ট বাচ্চা, বাবার হাত ধরে এত সব কিছু এত বড় বড় লাগছে, তখন ছোট ছিলাম, সব কিছু বিরাট বিরাট লাগছে। কোথায় আসলাম? আমি তো পুরো গ্রামের ছেলে, আমি দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর এলাকা থেকে, পুরো গ্রাম থেকে মায়াপুরটা আমার কাছে মানে বিরাট শহর। তো যখন আমি ঢুকেছিলাম, আমি তো অন্য কোনো আশা নিয়ে আসেনি ইস্কনে। ছোট্টবেলায় আমার বাবা মা ভক্ত, মানে আমি জন্ম হওয়ার আগে থেকে ওনার ভক্ত ছিলেন। আমার একটা টান ছিল ভক্ত ওই ছোট্টবেলায়। আমি কিন্তু মায়াপুরে এসেছি, আমার কি ছিল, ওটা হচ্ছে মানে আমার ইচ্ছা, আমার দাবি, আমি বাড়িতে থাকবো না, যে আমি মন্দিরে থাকবো ওই অবস্থায়। এরকম না যে কেউ আমাকে বুঝিয়ে মন্দিরে ভক্ত, মানে কেউ বুঝিয়ে আমাকে ইস্কনে নিয়ে এসে, এরকম না। আমি বাবা মাকে চাপ দিই, কেন? ওই ভগবত দর্শন আছে না, ভগবত দর্শনে মায়াপুরের কিছু ছবি আর গুরুকুলের কিছু ছবি আমি দেখি। জানি না কেন ওই বয়সে আমার ওই ছবি দেখে, মায়াপুরের ছবি দেখে, গুরুকুলের ছবি দেখে আমার মনে হয়েছে এইটা আমার আসল বাড়ি, এইটা আমার আসল বাড়ি না। তো আমি প্রথমে বাবাকে বলি, বাবা তো একটু মানে আকাশ থেকে পড়লো, আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, আকাশ থেকে পড়লো, কি বলছিস তুই? আমি তো কান্নাকাটি শুরু করে দিলাম, না আমি ওইখানেই যাব। আমি তারপরে মাকে বুঝানো, কে ছাড়ে? মা 10 বছর বয়সে কোনো বাচ্চাকে এরকম ছাড়ে নাকি? কিন্তু আমার জেদের জন্য বাবা আমাকে নিয়ে আসতে বাধ্য হয়। এই কারণে বলছি, আমি কিন্তু কখনো ভাবিনি যে ইস্কনে একদিন যাব। আর এই জায়গার নাম কি? কুচবিহার জেলা। কুচবিহারের জেলাতে বাবুরহাটে আসবো, আর আপনারা আমাকে একটি গোলাপ ফুলের মালা দেবেন, ওই রকম চিন্তা করে কিন্তু আমি ইস্কনে আসিনি। আমি এসেছিলাম ভক্ত হতে। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল, কারণ আমি ছোটবেলা, আমার যতটুকু জ্ঞান আছে, আমি যখনই ঘুম থেকে উঠতাম প্রত্যেক দিন দেখতাম আমার বাবা স্নান আদি করে মঙ্গলাচরণ পাঠ করত। আমার এখনো মনে আছে, এই যে রাধিকাষ্টকম আছে না, কুমকুম আপ্ত কাঞ্চনাব্জ, বাবা এইটা বলতো, নমামি সরংস এক বস, প্রত্যেক দিন এই স্তোত্রগুলো পাঠ করত, খুব ভালো লাগতো। আমি তো ভক্ত হতে এসেছিলাম, সাবধান। ফুলের মালা পেয়ে যদি আমি ভাবি এইটি জীবনের আমার চরম লক্ষ্য, ভুল করতাম। সেবা করতে গিয়ে কেউ যদি দেয়, এই সম্মান আমার প্রাপ্য না। কেউ যদি আমাকে মালা দেয়, তৎক্ষণাৎ গুরুদেবের চরণে অর্পণ করা উচিত, বাস। কোনো প্রশংসা, এটা প্রভুপাদের চরণে। কি আমি করেছি, কোন গ্রাম থেকে এসে, কি যোগ্যতা আমার? আপনারা এত সম্মান দিচ্ছেন আমাকে। আমি যদি টিকে থাকতে চাই, যার সম্মান আমি পাবো, তৎক্ষণাৎ বিনম্র চিত্তে ওটা গুরুদেবের চরণে, প্রভুপাদের চরণে অর্পণ করলে আমি সুরক্ষিত থাকবো। যেই মুহূর্তে আমি ভাববো, দেখেছ আমাকে একটা মালা দিয়ে দিল, ছবি তোলো আমার সাথে, এখন গেল আমার, সেই জন্য সাবধান থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।